শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, বৃক্ষরোপণের পর বৃক্ষকে সংরক্ষণের দায়িত্ব নিল বসিরহাটের শতাব্দী প্রাচীন টাউন ক্লাবের যুবকরা। আজ থেকে ঠিক 100 বছর আগে 1925 সালে বসিরহাটের কাছারিপাড়ায় গড়ে উঠেছিল টাউন ক্লাব। দীর্ঘদিন ধরে সেই সংগঠন একদিকে যেমন বসিরহাটের একাধিক ফুটবল প্লেয়ারকে জন্ম দিয়েছে, অন্যদিকে একাধিক সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে নিজেদেরকে মেলে ধরেছে বসিরহাটের মানচিত্রে। তাই 2025 সালে শতবর্ষে পদার্পণ করে এক অন্যরকম ভাবনা নিয়ে হাজির বসিরহাটের টাউন ক্লাব। সারা বিশ্ব জুড়ে যেভাবে উষ্ণায়ন বেড়ে চলেছে, পাশাপাশি যে হারে শিল্প বিস্তার ও গৃহস্থের বাড়ি তৈরি করার জন্য নির্বিচারে বৃক্ষছেদন চলছে, তা যথেষ্ট চিন্তা ফেলেছে পরিবেশবিদদের। আগামী দিনে পৃথিবীতে থাকাই মানুষের পক্ষে এক প্রকার দুষ্কর হয়ে উঠবে। সেই কথাকে মাথায় রেখে একাধিক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, কিন্তু দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র সংরক্ষণের অভাবে গাছগুলি নষ্ট হয়ে যায়। অন্যদিকে সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ রোপণ করলে সেখানে প্রাকৃতিক বিপর্যয় সহ নদীর সামান্য জলোচ্ছ্বাসে ছোট ছোট ম্যানগ্রোভগুলি ভেসে চলে যাচ্ছে নদীগর্ভে, যার ফলে বৃক্ষরোপণ কর্মসূচি তার মূল উদ্দেশ্য পৌঁছতে পারছে না। সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো বসিরহাটের টাউন ক্লাবের সদস্যরা। তারা শতবর্ষে যেমন শহর বসিরহাটের সূর্যকান্ত উদ্যান, শরৎ বিশ্বাস রোড ও কাছারিপাড়ার বিভিন্ন এলাকায় প্রায় 100টি বৃক্ষরোপণ করলেন, তার সঙ্গে সঙ্গে দায়িত্ব নিলেন সেই বৃক্ষগুলিকে সংরক্ষণ করারও। তাদের এই মহতী উদ্যোগে সামিল হন ভারতের প্রাক্তন ফুটবলার মিহির বসু ও বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সহ বিশিষ্টজনেরা। শতবর্ষ উপলক্ষে যে সারা বছরব্যাপী অনুষ্ঠানের আমরা চিন্তাভাবনা করেছি, তার আজকে সূচনা হলো বৃক্ষরোপণের মাধ্যমে। এরপরে সারা বছর ধরেই আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। বসে আঁকো প্রতিযোগিতার ব্যাপার আছে, খেলাধুলোর ব্যাপার আছে, মহিলা ভলিবল বা মহিলাদের দিয়ে ফুটবল খেলা এবং চিত্র প্রদর্শনী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং সেই সঙ্গে অন্যান্য আরও চিত্তাকর্ষক কিছু অনুষ্ঠানের আয়োজন আমরা করব সারা বছরব্যাপী, যার মধ্যে শারদ উৎসবও একটা অন্যতম পর্ব। এইভাবেই আমরা আমাদের এই শতবর্ষটাকে উদযাপন করব। বৃক্ষরোপণ পরিবেশ যেভাবে আছে আস্তে আস্তে উষ্ণায়নের কবলে পড়ছে প্রতি মুহূর্তে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ একটা অত্যন্ত উপযোগী কর্মসূচি, যাতে আমাদের পরিবেশটা ঠিক থাকে এবং সেই সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাতে পৃথিবী বাসযোগ্য থাকে, সেই জন্য আমরা এটা চিন্তাভাবনা করেছি যে বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা। ধন্যবাদ দেবো যে শতাব্দী প্রাচীন এই ক্লাব পরিবেশ সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং তারা আগামী প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে যে বৃক্ষরোপণের আজকে এই মহান দিনটি বেছে নিয়েছে, এর জন্য আমি স্বাগত জানাই। এবং এই গাছ পোড়ার মাধ্যমে পরিবেশ যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়, সেটাই মানুষকে সজাগ করার জন্য তারা এই সচেতনভাবে এগিয়ে এসছে। এর জন্য আমি টাউন ক্লাবকে ধন্যবাদ। প্লান্টেশন করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, আমরা করবো না তো কারা করবে? তার সাথে সাথে আপনি ভালো করে জানেন যে আমাদের ওয়াটার লেয়ারও আস্তে আস্তে কমছে। তো যদি সেইভাবে আমরা প্লান্টেশন না করি, যদি আমরা বন সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ না করি, তাহলে আগামী দিনে ভবিষ্যতের অবস্থা যে আমাদের যে আগামী প্রজন্ম আসছে তাদের জন্য ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে। প্রজন্ম রক্ষা করতে গেলে এই ধরনের দরকার হবে। তার কারণ হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ু নির্ভর করে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে, যে পরিমাণ ঠান্ডা পড়ার কথা সেই পরিমাণ ঠান্ডা পড়ছে না। একটা অন্যরকম ব্যাপার আপনারা সকলেই লক্ষ্য করছেন, সেটা তো কাম্য নয়। আমরা যেভাবে আমাদের জেনারেশন কাটিয়ে গেলাম, আমাদের আগামী প্রজন্ম সেইভাবেই কাটিয়ে যাবে, তাদের জীবনও সুখ সমৃদ্ধি আসবে এবং তারপরের প্রজন্মও ঠিকঠাক হবে, এটাই তো কাম্য।